আজকে বেসিক্যালি দীঘায় আমাদের ফার্স্ট ডে ঘুরতে যাওয়া। দীঘায় গিয়ে প্রথমেই তো সকালবেলা আমি আর বরমাসে গুরু গুরু করতে চলে গেছিলাম, মানে স্নান করতে। আর এরা সবাই বাকি সবাই ফ্যামিলির সবাই ঘুমোচ্ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। আর দেন ওরা এখন যাচ্ছে স্নান করতে। অ্যাকচুয়ালি মা বা বুড়ি অথবা আমার ননদ অথবা মেয়ে কেউই কিন্তু স্নান করবে না, তো মাম্মামকে একটু নামানোর ইচ্ছে আছে। আর বাবা এখন স্নানে নামবে। আর তার আগে সকালবেলা আমি আর বরমশাই এসে স্নান টান কমপ্লিট করে চলে গেছি। আর বরমশাই কিন্তু এখন ঘুমোচ্ছে। তো আমরা চলে এসেছি অটোতে চেপে একদম বিচে। আর মাম্মামকে দেখো আমাদের বড় একটা টুপি পরিয়ে দিয়েছি, আর ওকে আজকে ইয়েলো ইয়েলো ড্রেস পরিয়ে সাজিয়ে দিয়েছি। তো মাম্মামের একটু গরমও লাগছিল। দেখো ওকে এক্সপ্রেশন দিতে বলেছি, তো হাসতে বলেছি, পরে ও এক্সপ্রেশনটা কেমন দিচ্ছিল। এদিকে কিন্তু ওর দাদান আর ঠাম্মামের সঙ্গেও কিন্তু ও সুন্দর করে ফটো তুলে নিচ্ছে। দেখো দাদানকে আর মাম্মাম মানে ওর ঠাম্মামকে কি সুন্দর করে হাম্পা দিচ্ছ, মানে ওর ঠাম্মামকে তো ঠাম্মাম বলে না, মনাই বলে। তো সবাইকেই সানগ্লাস পরিয়ে সুন্দর করে ফটোশ্যুট করানো হচ্ছে। আর মা অনেক আগে এর আগে অনেকবার এসেছে, তখন এসে স্নান করেছে ইয়াংকালে, বাট এখন আর মায়ের ইচ্ছে করে নাই সমুদ্রে নেমে স্নান করার বিষয়টা। একটু বোরিংই লাগে এখন, তো তার সেই কারণে কিন্তু মা এখন আর নামতে চায় না। আর আমার ননদিনী আবার সমুদ্রে নামে স্নান করতে ঘিন্নে পায়, আবার কালো হওয়ারও ভয় পায়। বেসিক্যালি মাও কিন্তু কালো হওয়ার জন্য একটু ভয় পায়। তো যাই হোক, সবাই অনেক মজা করব, তবে বিচে তো যেতেই হবে যেহেতু আমরা ঘুরতে এসেছি। তাই সবাই মিলে চলে এসেছি একটু ঘুরতে, দেখার সৌন্দর্যটাও আছে। স্নান না হয় নাই করলাম, অনেকেই পছন্দ করে না, অনেকেই আসে ঘুরতে বাট স্নান করে না। তার মধ্যে মা আর বুড়িও কিন্তু পড়ে। তবে আমি কিন্তু যতই নোংরা জল হোক, সেই ছোটোবেলার মতন আমি, আমার বরমশাই আর বাবা আর আমার মেয়েও তার সাথে আমাদের সাথ আছে। তো আমরা এই চারজন কিন্তু জল দেখলে নিজেদেরকে আর ধরে রাখতে পারি না, তাও আবার যদি সমুদ্রের জল হয় আর কোনো কথাই না, আমরা নিজেদেরকে পানকৌড়ির মতন জলের মধ্যে ডুবোতেই থাকি। মানে জল আমরা এত বেশি পছন্দ করি, শীত হোক বা গ্রীষ্ম। আর যেহেতু সমুদ্রে এসেছি, সমুদ্রের ঢেউয়ের মধ্যে স্নান করার মজাটাই আলাদা। এখানটায় মাম্মাম আর ওর দাদান বসে পড়েছে। ওর দাদান তো একদম খালি গায়ে পট করে বসে পড়েছে। বাবাও জল ভীষণ পরিমাণে পছন্দ করে, তো জল দেখে বাবাও নিজেকে আটকাতে রাখতে পারেনি। প্রথমে ওর মানে দাদানের নাতনিকে নিয়ে বসিয়ে কয়েকটা ফটো শ্যুট করে নিয়েছে। আর দাদানের তো তরই সইছে না, দাদান কতক্ষণে নাতনিকে নিয়ে জলের মধ্যে নামবে। ওর দাদানের এই শখটা অনেক দিনের ছিল, যেহেতু দাদান রোজ গঙ্গায় স্নান করতে যায় ওর দাদাই। আর মাম্মামকে নিয়ে অনেক দিন থেকে গঙ্গায় স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু এখনও সেই স্বপ্নটা পূরণ হয়নি। তবে আজকে কিন্তু দাদাই ফার্স্ট টাইম ওকে পেয়েছে, গঙ্গা না হোক সমুদ্র তো পেয়েছে, সমুদ্রের মধ্যে কিন্তু নাতনিকে নিয়ে স্নান করার সুযোগটা পেয়েছে। তো ওর দাদাইয়ের একদম তর্স হয়েছে না, বলছে কোনো রকমের ফটো শ্যুট করলাম, অনেকগুলো ফটো, যেহেতু ফার্স্ট টাইম নাতনির সঙ্গে এসেছে, স্মৃতিও কিছু রাখার বিষয় আছে। আর মাম্মাম তো জল দেখেও খুশি দেখে বুঝতে পারছো, মানে ওর মুখের এক্সপ্রেশন বা হাসি দেখেই বুঝতে পারছো যে ও কতটা পরিমাণে খুশি জল দেখে, এই জলের ঢেউ দেখে। দেখো ও কিন্তু দাঁড়াতে চাইছে না, ওই দেখো নাচন কোদন শুরু করে দিয়েছে। মানে প্রচুর সত্যি সমুদ্রের জল বা ঢেউ দেখলে নিজেকে আর আটকে রাখা যায় না। যারা স্নান করে না তাদেরও ইচ্ছে করে স্নান করতে, বাট কোনো কারণে তারা স্নান করতে চায় না। কিন্তু অধিকাংশ লোকরাই কিন্তু নিজেদেরকে, আর যারা কখনো সাঁতারও পারে না তারাও কিন্তু একটু চায় যে সমুদ্র দেখলে সমুদ্রে নামার চেষ্টা করে, মানে সমুদ্র দেখে নিজেকে আর আটকে রাখা যায় না। তো ওর দাদান দেখেছে ওকে নিয়ে এসে একদম লাস্টের দিকে চলে যাচ্ছে, যদিও লাস্টে যাবে না, মিডিলেই যাবে। আর সমুদ্রের ঢেউ তো জানোই, যখন আসে বড় জোরে আসে, তারপর যখন কমে যায় তখন একদম হাঁটু অবধি জল হয়ে যায়। তা আমি এর আগে এসে স্নান টান করে বড়মশাইয়ের সঙ্গে সুন্দর করে স্নান করে দুজনে চলে গেছি। আর ওখান থেকে আবার ফ্রেশ হয়ে সেজেগুজে চলে এসেছি। আর এখন একটুখানি শ্যুট ভিডিও করব। আর ভিডিও করব বলে ভেবেছিলাম, এখান থেকে ভেবে গেছি বাড়ির থেকে যে অনেক ভিডিও শ্যুট করব, বাট ওখানে এত পরিমাণ নেটওয়ার্ক ইস্যু যে ফোনই যাচ্ছে না, ভিডিও শ্যুট করা তো দূরের কথা। আর এখানটায় আমার ননদিনী মানে বুড়ি হচ্ছে গিয়ে মায়ের কয়েকটা ফটো তুলে দিচ্ছে, আমিও কাছাকাছ কয়েকটা ফটো আর ভিডিও সবার তুলে দিলাম। কারণ আমি কিন্তু চুপের সারে অনেক মোমেন্ট এদের ভিডিও করে রেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কারণ ওদের ন্যাচারাল ফিলটা আমি দেখাতে চেয়েছি, তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি, বা ন্যাচারালি ওরা কতটা এনজয় করতে করেছে, তো সেটাই আমি ভেবেছি যে ক্যাপচার করব লুকিয়ে চুরিয়ে। তো কোনো রকমে অনেকগুলো ক্যাপচার করেছি এক্সট্রা, যেগুলো ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করা ওদেরকে দিয়ে করানো বাদ দিয়ে ন্যাচারালি অনেকগুলো শ্যুট করিয়েছি, সেগুলো আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তো তার জন্যই তোমাদের সঙ্গে এইগুলো যেমন এগুলো রিয়েলি কিন্তু আমি তুলেছি, অত বুঝতে পারিনি। তো তার জন্য কিন্তু ওদের এই হাসি বেশি, নাহলে ওরা এনজয় কম করবে আর জিনিসটাকে ফিল কম করবে, ফোনের দিকেই বেশি তাকাবে। তার জন্য কিন্তু অনেকগুলো এমনিও করেছি।
আর এখন দেখো ওর দাদাই আর মাম্মাম কিন্তু দেখো অনেকটা জলে চলে এসেছে, আর ওর দাদাইয়ের সঙ্গে ও কিন্তু সমপরিমাণে এনজয় করছে। অন্য বাচ্চারা যেখানে ভয় পায় সেখানে আমার মাম্মাম দেখো কতটা পরিমাণে এনজয় করছে। মাম্মাম ছোট থেকে, একদম ছোট থেকে, এখনও যদি ও ছোট, একদম ছোট থেকেই জলকে খুব পছন্দ করে সেহেতু, আর সমুদ্রের ঢেউকেও কিন্তু খুব বেশি পছন্দ করে দেখেছি। দেখো কতটা পরিমাণে এনজয় করছে এই বিষয়টা। আর ও যে এই ট্রিপটাতে আনন্দ করতে পেরেছে সেটার জন্যও কিন্তু আমরা ভীষণ পরিমাণে হ্যাপি, কারণ ওকে আমরা হ্যাপি করতে পেরেছি। আর বাবা মা কতটা হ্যাপি হয়েছে আমরা জানি না, বাট মাম্মাম কিন্তু অনেক হ্যাপি হয়েছে। চিনি টাকা ও ব্যাস অনেক হয়ে গেছে। আর আমি এখানে একা একা দাঁড়িয়ে নর্মালি ভিডিও শ্যুট করছি, কি আর করব, নেটওয়ার্ক নেই, তাই টাওয়ার নেই ফোনের, তার জন্য কিন্তু আমি ভিডিওও শ্যুট করতে পারছি না, রিলস। আর বরমাসাইও আসেনি, তাই এখানে বসে বসেই আছি, সবার ভিডিও শ্যুট করছি, নিজেরও একটু ওর জন্য ভিডিও শ্যুট করে নিলাম। আর এই দিকটায় দেখো মাম্মামকে লাস্টে স্নান টান করিয়ে এনে ওর দাদাই এখানে ছেড়েছে একটু, আর এ দেখো বালি নিয়ে কিভাবে খেলতে শুরু করে দিয়েছে। শুধু মাম্মামই নয়, মাম্মামের বয়সী যেহেতু বাচ্চা ছিল, এরকম একটু পাড়ের দিকে রাখা ছিল, সব বাচ্চাগুলো সুন্দর বালি ঘাটছিল বসে বসে। বাড়ি যাবে? আচ্ছা চলো, ধরো সানগ্লাসটা পরে নাও, পরে নাও। স্নান করা হয়েছে? হ্যাঁ রঙ্গি মাসি ও ফোন করেছি, দুবার ধরলো না। আর এদিকে বড়মশাই তো আমাদেরকে ঘুরতে নিয়ে এসে নিজেই ঘুমিয়ে ঘুমিয়ে নাজেহাল, তো বেসিক্যালি একটু রেস্টে করতেও আসে, কারণ 12 মাস ওরা তো কাজ করে, তো এসে ও ফুল টু রেস্ট করছে একদম। আর আমরা চলে এসেছি খাবার খেতে। খাবারগুলো কত সুন্দর সাজিয়ে দিয়েছে, খেতেও টেস্টি ছিল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সেজেগুজে রেডি হয়ে গেছি। সাজাগুজে বলতে এখানে তো আর সাজাগুজে করা যায় না, যা অবস্থা হয় স্কিনের, তো কোনো রকমে জাস্ট রেডি হয়েছি। আমরা এখন সবাই ওই ওল্ড দীঘার দিকে যাব একটু ঘুরতে। আর মাম্মামেরও খাওয়া হয়নি, বিকজ মাম্মাম একদম কিছু খাচ্ছে না এখানে আসলে, বাইরে আসলে যেমন মাম্মাম কিছুই খায় না, তো কিছুই খাচ্ছে না মাম্মাম। ওকে নিয়ে যাব দেখি একটু, ওকে নিয়ে গিয়ে আগে সবার ফার্স্ট ওকে খাবারটা খাওয়াতে হবে। তো মোমো খুব ভালো খায়, যদি মোমো পাওয়া তো যায়, মোমোটা আগে দেখি ওকে একটু খাওয়াবো, চেষ্টা করব, খেলে তো খুবই ভালো। আর মা ওরাও রেডি হচ্ছে ওই ঘরে, আমারও রেডি হয়ে গেছি আমিও, আর বড়মাসাই রেডি হয়ে গেছে, মাম্মামও রেডি হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে সময় সন্ধে, এখন বাজে 8:05, তো অনেক দেরি করে আমরা বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। সবাইকে অনেকক্ষণ থেকে বলছি, কেউ রেডি হচ্ছিল না, তো ফাইনালি রেডি হচ্ছে সবাই এখন। তো আমরা এখন রাত্রেবেলা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর যাওয়ার রাস্তায় কিন্তু আমাদের সেই জগন্নাথ মন্দির কিন্তু দর্শন হয়ে গেল, আর আসার সময় দর্শন হয়েছিল। তো কালকে আবার আমরা যাব কিন্তু জগন্নাথ মন্দির দর্শনে, কারণ আজকে ফার্স্ট ডে, আজকে আমরা যাইনি, কালকে আবার আমরা সুন্দরভাবে সেজেগুজে দর্শন করতে যাব জগন্নাথ দেবকে। তো এখন দেখো এখান থেকে যাওয়ার সময় যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দিয়েছি বাইরের থেকে। চারিদিকে লাইটিং দেখে মাম্মাম হা হয়ে দেখছে, কারণ ও খুব লাইটিং পছন্দ করে। হাই বলো, বলো আমরা এখন, বলো আমরা এখন ওল্ড দীঘা যাচ্ছি। বলি বাবা রে, আসতে কি সুন্দর ঢেউ, তাই না সোনা? কি সুন্দর, তুমি হাত খুলে হাওয়া খাও। এত লোকের ভিড় আজকে, মানে এত প্রচুর ভিড়, এরকম ভিড় আমি কখনো দেখিনি। একটু নিচে ধরো, একটু নিচে ধরো, দেখা যাচ্ছে না।
নিচে ধরলে আসবে না, উপরে ধরলে হাওয়াটা লাগবে। উল্টো দিকে ধরছে বুড়ি, উল্টো দিকে হাওয়ার উল্টো দিকে উল্টো। কুদাও কুদাও। তো মামা ওর দাদাইকে পেয়ে তার বাহানার তো আর শেষ নেই। দাদাই প্লাস ওর মাম্মাম আছে, মানে ওর পিমনি। তো এদের কাছে তো প্রচুর বাহানা করে রাস্তায় বেরোলেই। তো দেখতেই পাচ্ছ এটা নয় সেটা সমস্ত কিছু কেনাকাটা করলো। আর আমরা চলে এসেছি এখন ফিশ ফ্রাই বা মাছ বাজারে, যেখানটাকে ওলদিঘাট, যেখানটায় ফিশ ফ্রাই বিক্রি করে, কাঁকড়া ফ্রাই। তো আমরা ফার্স্টেই এসে বরমাসায় দেখছো কোন দোকান থেকে কেনা যাবে, কোন দোকান থেকে কম দাম। তো আমরা সবাই মিলে দেখে টেকে কিনলাম, যেখান থেকে আমাদের সুন্দর বেশি মনে হলো যে হ্যাঁ এখানে সাইজটাও বড়, প্লাস কাঁকড়ার দামটাও কম। তো ফ্রাই করার পরে কাঁকড়াটা যতটা বড় ছিল তার অর্ধেক হয়ে গেছে, আর খেতেও অতটা ভালো ছিল না, মানে একদম আমাদের লস হয়ে গেল। এর থেকে যেটা রোস্ট টাইপে থাকে সেই কাঁকড়াটা বেশি ভালো লাগে, আর এটা পুরো ফ্রাই হয়ে গেছে। দেন বাড়ির সবাইকে একটা জায়গায় বসালাম, বসিয়ে দেন আমি আর বরমাসায় চলে গেলাম হোল চিকেন তন্দুরি কিনতে। তো ওটা কিনে এনে ওখান থেকে কেটে দিয়েছে টুকরো টুকরো করে। আর ভিডিওটা তুলতেন আমি সত্যি বলতে একদম ভুলে গিয়েছিলাম। তারপর এটাকে খেলাম, বাট এটাও যেন তো একদম বাজে ছিল খেতে, না লবণ ছিল না কোনো স্বাদ। মানে ওখানে যেমন হয় ভিড়ভাট্টার মধ্যে খাবার যেমন দুর্গাপূজায় খুব ভালো পাওয়া যায় না, ঠিক তেমনই হয়েছিল। মোটামুটি আমরা অনিচ্ছা করেই খাবারটা খেয়েছি। চিংড়ি মাছটা খুব ভালো লেগেছিলো ফ্রাইটা, বাট কাঁকড়াটাও অত ভালো লাগেনি। আর এদিকে কিন্তু হোল চিকেন তন্দুরিটাও ভালো লাগেনি। আর এইখানটায় দেখো মাম্মাম বারবার জেদ করছিল, এখানে আমরা দাঁড়ানো ছিলাম যে এই গাড়িটায় চড়বো, তো ওর বাবা দৌড়ে গিয়ে ওকে এখানে বসিয়ে দিয়েছে। আর মাম্মাম তো ভীষণ পরিমাণে এনজয় করছে, দেখো পুরো পুতুলের মতন চুপ করে বসে আছে আমার সোনা মাম্মামটা। আরও অনেক বাচ্চা ছিল এখানে। আর সত্যি গাড়িগুলো দেখে এত সুন্দর লাগে, মনে হয় যেন আমরা এর মধ্যে চড়ে মানে উঠে বসি। আমরা যদি ছোট হয়ে যেতাম সত্যি মনে হচ্ছিল যে আমরা এর মধ্যে চড়তাম। যদি সত্যি আমরা ছোট হতাম তাহলে সত্যি সত্যি আমরা এই গাড়িগুলোতে ওঠার জন্য জেদ শুরু করে দিতাম, এতই সুন্দর লাগছিল গাড়িগুলো দেখতে। তো আমরা দিকে যখন খাওয়া দাওয়া করছিলাম অনিচ্ছা করে হোক আর যা করে হোক, আর বড়মাসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিল। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে এবং রাতটাও খুব সুন্দর কেটেছে। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। গাড়ি চালা তুমি ধরো ধরে গাড়ি চালাও, ধরে চালা ধরো। এই যে মাদের টাটা করে দিবে, মাদের টাটা করে দাও। তোমার ডাক কই?